আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ার স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। আপনারা জানেন যে আমরা হাইব্রিড এবং নন হাইব্রিড এশিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান সব ধরনের গাড়িগুলোর সার্ভিস দিয়ে থাকি। এই পাশে আমার একটি ওডি আছে, ওটার কাজের বিষয়টা আলাদা। ওটা আমাদের ভিডিওগুলো আছে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এটার কাজ করলে আমরা এটার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ থাকবে, হয়তো মাঝে মধ্যে দুই একটা গ্যাপ হতে পারে। তো ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি শাহিন বলতেছিলাম, আর আমার পক্ষ থেকে আজকে আছে হলো টয়োটা প্রিয়াস 2013 মডেলের হাইব্রিড এডিশনের গাড়ি। আমরা জানি যে প্রিয়াস হাইব্রিড হয়। সাধারণত হাইব্রিড গাড়িগুলোর বিশেষ করে প্রিয়াসের একটা গুণ হলো যে এই গাড়িটার সার্ভিস, আফটার সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো, এবং এই গাড়িটার মানে সার্ভিসের বিষয় যদি বলি, ও আপনাকে যথেষ্ট পরিমাণ সার্ভিস দিবে। আর প্রবলেমের বিষয়টা খুবই কম, এটা প্রবলেম খুবই কম হয়। এটা লেটেস্ট এবং ওল্ড যেটাতে আপনি যান প্রত্যেকটারই একই কন্ডিশন মোটামুটি, আলহামদুলিল্লাহ। এটা আমি আপনাদেরকে এটা বলতে পারি। তো যাই হোক, আজকের এই গাড়িটার মূলত প্রবলেম হলো হাইব্রিড ব্যাটারির প্রবলেম। যেহেতু আমরা জানি 2013 মডেলের একটি গাড়ি, তো কিছু ইস্যু থাকে সাধারণত। তো এই গাড়িটার মূলত হাইব্রিড ব্যাটারির ইস্যু এবং এটার হাইব্রিড ব্যাটারির প্রবলেম। তো এই জন্য আমরা মূলত আজকে এই গাড়িটা রিভিউ করতেছি, যে এটার হাইব্রিড ব্যাটারিটা সম্পর্কে আপনাদেরকে একটি বেসিক নলেজ দিব, এবং ব্যাটারিটা আমরা চেঞ্জ করব, এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আর ব্যাটারির প্রবলেমটা টয়োটা প্রিয়াসের হাইব্রিড ব্যাটারির সমস্যা হলে কিরকম হয় এবং কিভাবে বুঝবেন যে আপনার গাড়িটার হাইব্রিড ব্যাটারি খারাপ, যারা প্রিয়াস ইউজ করেন টয়োটা প্রিয়াস, এটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আগে ফার্স্টে আপনাদেরকে দেখাই। এটা দুইভাবে আমি আপনাদেরকে দেখাইতে পারবো। তার অন্যতম একটি ভাগ হলো, যেরকম আমি গাড়িতে আসি সাধারণত নর্মালি যেভাবে আমরা বুঝি, ধরেন আমি এটা একটু সেট করে নেই। ওটা সেট করে নিলাম, পরবর্তীতে আপনাদেরকে আমার নিচে যাওয়া লাগবে না। তো যাই হোক, আমি এই যে গাড়িতে আসলাম, এসে বসলাম। তো আপনারা দেখতেছেন আমি বসলাম। তো বিসমিল্লাহ, পুশটাকে আমি দিলাম, ইগনিশন পাওয়ার আসলো, বোর্ডে একটা মেল ফাংশন চলে আসছে, দেখছেন কিনা আমি জানি না। একটা মেল ফাংশন লাইট অন। এখানে একটা নোটিফিকেশন আপনারা দেখতেছেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদিও। তো ধরেন বিসমিল্লাহ, আমি গাড়ি স্টার্ট করি, খেয়াল করেন পুশ চাপ দিলাম, স্টার্ট হয়েছে, এখন রেডি। আপনারা দেখেন এখানে কিছু মেল ফাংশন লাইট অন আছে। একটা ইঞ্জিন চেক লাইট, এটাকে আমরা চিনি, এই কর্নারে যেটা, এটা হলো ইঞ্জিন চেক লাইট। হ্যান্ডব্রেক যেটা, সেটা তো হ্যান্ডব্রেক টানা আছে। আর এখানে হলো একটা মেল ফাংশন লাইট, ওয়ার্নিং লাইট বলে এটাকে আমরা, ওয়ার্নিং লাইট বলি সাধারণত। এই হলো মূলত এটার যেই সাইন আপ গুলো, যেটা আপনারা দেখতেছেন এই মুহূর্তে। তো চলুন আপনাদেরকে আমি স্ক্যানারে দেখাই, এইভাবে আপনি বুঝবেন। এই লাইটটা জ্বলে থাকবে, এখানে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা থাকবে, এখানে এই মেল ফাংশনটা থাকবে, আর গাড়িটা ইঞ্জিনে চলতে থাকবে। এটা কিন্তু এখন কিন্তু আপনার হাইব্রিডে নাই। আপনি খেয়াল করেন, হাইব্রিডের চার্জ 3 দাগ আছে, 3 দাগ চার্জ থাকা সত্ত্বেও হাইব্রিডে নাই, ও ইঞ্জিনে। হাইব্রিডে থাকলে আপনি কিভাবে বুঝবেন? এই যে ঠিক গাড়ির সিগন্যালটা ইভি লেখা থাকে, এটা জ্বলবে। তো এই হলো বিষয়। তো আমরা স্ক্যানারে চলে আসলাম। আর যদি আপনি কোথাও গাড়িটাকে দেখান যে আপনার গাড়িটার কি সমস্যা সেটা ফাইন্ড করার জন্য, তাহলে আপনারা দেখতে পারবেন হলো এই ধরনের মেল ফাংশন গুলো, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো এটা যেহেতু প্রিয়াস, এটা পিএইচভি না, প্লাগ ইন হাইব্রিড ভেহিকেল না, যেহেতু এটা নর্মাল, এটা 13 মডেলের গাড়ি, আদার সিস্টেম। এক 1,12,878 কিলোমিটার গাড়ি চলছে, আপনারা দেখতেছেন। তো এই কন্ডিশনে ব্যাটারিটা চার্জ খালি উঠতে থাকবে। আমি আবার আপনাদেরকে দেখাই, চার্জটা বাড়বে, এই যে অলরেডি বাড়ছে এক দাগ, কিন্তু বাট আপনার ইভি কাজ করবে না, তখন আর ইভিতে যাবে না।
ঠিক আছে, এই ইমেল ফাংশনটা চলে আসবে, জ্বলে থাকবে এবং ব্যাটারি চার্জ হইতে থাকবে। ব্যাটারি চার্জ 3 দাগ ছিল, এখন 4 দাগ হয়েছে। তো এই হলো মূলত এটার ইস্যু। আমরা এখন সিস্টেম স্ক্যান করলাম। এখানে দেখেন যে ইওবিডি, হ্যাঁ ইওবিডি তে কোড আছে, হাইব্রিডে কোড আছে। আচ্ছা, এখানে আমরা এগুলো সব দেখতেছি যে আমরা গ্রিন কালার, এগুলো এখানে কিন্তু আপনার মিন করা আছে, আপনি খেয়াল করেন। অ্যাবনর্মাল, নর্মাল, অ্যাবনর্মাল, স্ক্যান্ডেড, নট স্ক্যান্ডেড, নট ইকুপেড, এখানে কিন্তু সিগন্যালগুলোর কালার এবং ইয়ে দেওয়া আছে। তো আমরা এগুলো দেখতেছি মোটামুটি আপনার গ্রিন আছে, এগুলো হলো যদি আমরা ধরি নর্মাল, আর রেড কালার দিয়ে রাখছে ওরা অ্যাবনর্মাল। তো আমরা এখানে দেখতেছি দুইটা সিস্টেম আমাদের অ্যাবনর্মাল, ইওভিডি আর হলো আপনার এইচসি। আচ্ছা, ইওভিডি তে কি বলতেছে? ইওভিডি তে বলতেছে রিপ্লেস হাইব্রিড ইবি ব্যাটারি প্যাক, রিপ্লেস হাইব্রিড ইবি ব্যাটারি প্যাক এ ডিটারেশন, রিপ্লেস হাইব্রিড ইবি ব্যাটারি প্যাক। আচ্ছা, এই হলো আমাদের সিগন্যালগুলো। এই হলো আমাদের সিগন্যালগুলো, একটা ধাপ। আরেকটা ধাপ হলো এখানে দেখি আমরা হাইব্রিড কন্ট্রোল। হাইব্রিড কন্ট্রোলও আমাদের একই অবস্থা, একই অবস্থা বলতে একই কোড, P080, এটা হলো ডিটিসি, ডায়াগনস্টিক ট্রাভেল কোড P080, রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক P0AF, P0AF, A7F, P0A7F, হাইব্রিড ব্যাটারি ডিটারেশন, হাইব্রিড ব্যাটারি প্যাক ডিটারেশন। তারপর আবার আসতেছে হলো P0A80, রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক। দুটো হলো পেন্ডিং কোড, একটা হলো কারেন্ট কোড। কারেন্ট কোড যেটা, সেটা হলো ব্যাটারি রিপ্লেসের কোড, তো আমরা ধরবো হলো কারেন্ট কোড। তো যাই হোক, এই হলো মূলত এটার যে ব্যাটারির যে ইস্যু। আপনি চার্জটা যদি আবার আপনাকে দেখাই, চার্জটা দেখেন অ্যারাউন্ড প্রায় ফুলের কাছাকাছি চলে আসছে, ঠিক আছে, বাট গাড়ি ইঞ্জিনে চলতেছে। আপনি সাউন্ড হয়তো বা পাচ্ছেন না, আমি পাচ্ছি। এই হলো বিষয়। তো ধরেন আমরা বিসমিল্লাহ, ইগনিশনটা অফ, হ্যাঁ। তো এখন আমরা ইগনিশনটা অন করলাম। অন করে আমরা যদি এগুলোকে ক্লিয়ার ডিটিসিএস করি, যে মেসেজটা চলে গেছে, অলরেডি মেসেজটা চলে গেছে, এখানে আমাদের ক্লিয়ার। তো আমরা স্টার্ট করে দেখি তো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা গাড়িটাকে স্টার্ট করলাম, আপনি খেয়াল করেন একটা জিনিস, এখন কিন্তু কোনো মেল ফাংশন লেখা নাই, এখানে আমাদের কোনো কোডও নাই, হ্যাঁ, আমাদের এখানে কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নাই। আর আমাদের এখানেও কোনো মেল ফাংশন কিংবা কোনো মেল ফাংশনের কোনো লাইট কিংবা কোনো কিছু আমাদের এখন এখানে নাই। আপনারা দেখতেছেন একদম ক্লিয়ার ড্যাশবোর্ডটা। এখন যেটা হলো, এখন আমরা এটা ক্লিয়ার করে আপনাদেরকে আমরা দেখালাম যে এটা জাস্ট এভাবে এটা ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ। কিন্তু এটা সলিউশন না, এটা সলিউশন হলো ব্যাটারিটাকে চেঞ্জ করা লাগবে, এটা হলো এটা সলিউশন। তো এইভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা স্টেপ। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা এটা বুঝতে পারছেন। আর এভাবে দেখা যায় আপনি হয়তো বা কিছুদিন গাড়িটা চালাতেও পারবেন, রান করতে পারবেন, কিন্তু এটা ক্ষতিকর। এই যে গাড়িটা ইভিতে চলে আসছে, ইভিতে চলে আসলে কিভাবে বুঝবেন? এই যে দেখেন আপনার ইভি লেখাটা চলে আসছে, আমি আপনাদেরকে যে সিগন্যালটা ধরে দেখাইছিলাম ঠিক ওই সিগন্যালটা আবার জ্বলে আসছে, চলে আসছে, জ্বলে আছে। আশা করি বুঝতেছেন।
তো এই ছিল হলো মূলত এটার যে ভিডিও এবং এটার যেই অবস্থা এবং কন্ডিশন সবকিছু আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।